প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকের এই ভিডিওতে আমি গোটা পৃথিবীর প্রধান 35টা ধর্মের সৃষ্টিকর্তা যে রূপ সেটা নিয়ে আলোচনা করব। চলেন শুরু করি, ভালো লাগবে। 1 নম্বরে, বয়সের দিক থেকে সনাতন ধর্মের কথা বলা উচিত নাকি বলেন? বয়সের দিক থেকে একটু সম্মান করা উচিত, ভালো হোক মন্দ হোক সেটা পরে। বয়সের দিক থেকে সনাতন ধর্মকে একটু সম্মান করা উচিত। সেটা হচ্ছে যে 80 লক্ষ বছর আগে, 80 লক্ষ বছর আগে এই সনাতন ধর্মের জন্ম। তারা ব্রহ্মা আগুনের আর এক নাম আছে কি? ব্রহ্মা। তারা সৃষ্টিকর্তাকে কি ব্রহ্মা বলে। এটা হচ্ছে সনাতন ধর্মে। এবং ব্রহ্মার রূপ কেমন? আগুনের মতো, জানেন তো। ব্রহ্মা মানে আগুন, আর আগুনের রূপ তো আমরা জানি। মুসা আলাইহিস সালাম সেই তুর পাহাড়ে যে আগুন দেখছিলেন সেটাও ছিল আগুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যে আলো দেখছিলেন সেটাও ছিল আলো। আবার কোরআন শরীফে সূরা নূরের 25 আয়াতে বলা হয়েছে সেই আলোর কথা। আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। সূর্য, সম্ভবত সূর্যকে ইঙ্গিত করা হয়েছে এর ভিতরে। আচ্ছা, 2 নম্বরে আসেন বৌদ্ধ ধর্মে। বর্তমান পৃথিবীতে যে 5টা ধর্ম রাজ্য করতেছে, ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম আর বৌদ্ধ ধর্ম, 5টা ধর্ম রাজ্য করতেছে। অতএব বৌদ্ধ ধর্মের কথা বলতেই হয়। তো এই গৌতম বুদ্ধ যখন তার মায়ের গর্ভে প্রবেশ করলেন, প্রথম যখন তার মা মহামায়া দেবী যখন গর্ভবতী হলেন, তখন আকাশ থেকে একটা শ্বেত হস্তি অর্থাৎ সাদা হস্তি এসে সেই গৌতম বুদ্ধের মায়ের গর্ভে প্রবেশ করল। এটা অনেকে জানে না, সমস্যা হচ্ছে জানে না। আর এই অজ্ঞতা, সীমাবদ্ধতাই সবচেয়ে মূল সমস্যা। জানতে হবে। আর যদি না জানেন, যদি তর্ক করেন, সেটা আপনার ব্যাপার। আচ্ছা, এবার আসেন 3 নম্বরে। প্রথমে বলছি সনাতনের কথা, 2 নম্বরে বলছি বৌদ্ধ ধর্মের কথা, আর 3 নম্বর আছে মিশরীয় ফারাও রাজার কথা। ফারাওরা বা ফেরাউন কিন্তু কোনো নাম না। সেখানে বিখ্যাত অনেক লোক ছিল, যেমন আখেনাতেন, তোতেন খোমেন, আমনরা, তারপরে রামশিস, 4 জনের কথা বললাম, তাই না? তো এরা ছিল বিখ্যাত। মিশরীয় যে ধর্ম বা মিশরীয় ফারাও রাজাদের মধ্যে এরা ছিল বিখ্যাত। তাদের সময় পৃথিবীর সবচেয়ে বেশি উন্নতি অগ্রগতি সাধিত হয়েছে এই মিশরের। এবং পৃথিবীর প্রথম সভ্য জাতি এই মিশরীরা। এদেরকে আপনার সম্মান করতেই হবে। আপনি যদি না করেন তাহলে ভুল করবেন। যাক, তো তাদের মধ্যে একজন ছিল আমনরা। তারা সৃষ্টিকর্তাকে মানত, আর সেই সৃষ্টিকর্তা আছে সূর্য। এই একই কথা এক একজনে এক একভাবে বলে। এবার আমরা চলে যাবো 4 নম্বরে। এটা হচ্ছে গিলগামেশ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস বুক। গোটা পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত এবং প্রথম লিখিত গ্রন্থ হচ্ছে গিলগামেশের যে কাব্য। তো এই গিলগামেশের কাব্য আমরা পড়লে দেখে সেখানেও সেই সূর্যকে তারা ঈশ্বর মানত। সূর্য, তাকে বলা হতো কি? শামাস। আর এই শামহাট মন্দিরে সেই সূর্যের পূজা করা হতো। এই সূর্য দেবতার আশীর্বাদ নিয়ে গিলগামেশ এবং তার বন্ধু সেই বনের রাজা হুমবাবাকে হত্যা করে। তারপরে বনের রাজা হুমবাবার সেই 7টা পুত্রকে হত্যা করে। পরে দেবতারা অসন্তুষ্ট হয়ে যায়। পরে দেবতাদের আশীর্বাদে, অর্থাৎ বদ আশীর্বাদে সেই গিলগামেশের বন্ধু এনকেদুর মৃত্যু হয়। হ্যাঁ, তারপরে সেই বন্ধুর অমরত্ব লাভের জন্য সেই জীবনলতা, অর্থাৎ সে যে লতা খেলে অমরত্ব লাভ করে সেই লতার সন্ধানে যায়। পরে সেই লতা খুঁজেও পায়। লতা নিয়ে যখন ফিরে আসে তখন সাপে সেই লতা খেয়ে তার অমরত্ব প্রাপ্তিতে বাধা দান করে। এমনি লম্বা কাহিনী আছে, আমি 1 মিনিট বলে দিলাম আর কি। তাহলে সেখানে তারা কি বলতো? শামাস মিন কি? সূর্য। আর আমরা মুসলমানরা বলি কি? শামস মানে সূর্য, ইকুয়াল। শামাস আর শামস বা সালেমের মধ্যে খুব একটা পার্থক্য নাই, ঠিক আছে? আবার হিন্দু ধর্মে আছে সূর্য দেবতা, সূর্য বংশ আছে। আগুনের বংশ দ্বারা বলা যায় না, সূর্য বংশ আছে। কিন্তু এগুলো আমরা জানি না, জানার চেষ্টা করি না। ওই যে ধার্মিকতার অহংকারে আমরা এতই অন্ধ হয়ে গেছি যে অন্য ধর্মের প্রতি আমরা কি
বদ নজরে তাকায়, কুনজরে তাকায়, খারাপ নজরে তাকায়। তাহলে এই যে গিলগামেশ, এই গিলগামেশে যিনি স্বর্গের দেবতা, সূর্য তো সাধারণ, তো আর স্বর্গের যিনি দেবতা তাকে বলা হতো কি আনু। আমরা বলি আল্লাহ, আর এই গিলগামেশে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আনু। আচ্ছা, এবার আসেন 5 নম্বরে সালেম। সালেম থেকেই, সালেম মানে কি আপনার অস্তগামী সূর্যকে বলা হতো সালেম। এই সালেমের পূজা করতো জেরুজালেমের লোকেরা, এই জন্য এই জায়গাটার নাম হয়েছে জেরুজালেম। এটা প্রায় 6,500 বছর আগের ঘটনা। এই যে বর্তমান যে ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, সিরিয়া, এটা আগে ছিল আপনার এই জেরুজালেম, তারপরে ছিল কেনান, ওই যে ইয়াকুব নবীর জন্ম হয়েছে কেনানে, আর এখানে যে ধর্ম ছিল তাকে বলা হতো কেনানাইট ধর্ম। তো তারাও সেই সালেমের পূজা করতো আর কি, সেটাও সূর্য, সেই সূর্যকে ইঙ্গিত করে। তারপরে আমরা যদি ইসে যাই, আমরা আমাদের পূর্ব অঞ্চলে, অর্থাৎ সেই লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, তো সেখানেও তারাও সেই সৃষ্টিকর্তাকে বলে কি জানেন, টিয়ান। টিয়ান বলে, কেউ বলে সিন্থো বলে, কেউ তাও বলে। এই অর্থ একই, যে একটা কেন্দ্রীয় শক্তি বা এই প্রকৃতি আমাদের সৃষ্টিকর্তা। কারণ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহভাণ্ডে, তাই তারা বলে এই প্রকৃতি আমাদের সৃষ্টি করে, আবার প্রকৃতি তারা আপন নিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয়। এই যাক, তো টিয়ান বা কেন্দ্রীয় শক্তি বা সূর্য, এটা আছে কনফুসিয়াস ধর্ম, তাও ধর্ম, সিন্থো ধর্ম, টেঙ্গি ধর্ম, এরকম আরও ধর্ম আছে, চীনের ধর্ম, তারা ওই একই কথা, যে আমরা এই প্রকৃতির সন্তান। হ্যাঁ, এই প্রকৃতিকে যদি আমরা দূষিত করি, তাহলে প্রকৃতিও আমাদের প্রতি প্রতিশোধ নেবে, প্রকৃতিও প্রতিশোধ নেবে। এই জন্য তারা প্রকৃতির কোনো ক্ষতি করে না, প্রকৃতিকে তারা ভালোবাসে, প্রকৃতিও তাদেরকে ভালোবাসে। দেখবেন যে জাপানের লোকেরা কত পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ, সুন্দর, নিরোগ দেহ লাভ করে, আর তারা খুব বিনয়ী, কিন্তু বিনয়ী। আর তারা কিন্তু তাদের যে মেশিনগুলো, সেগুলো কিন্তু খুবই, আমরা তো মেশিনের জন্য যাই, তাই না, বিভিন্ন ধরনের মেশিন, মেডিসিন তৈরি করার জন্য মেশিন, তারপর বিভিন্ন ধরনের ডাইস, এগুলো তারা এত 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 ভালো মেশিন তৈরি করে যে নিখুঁত, সবচেয়ে ভালো মেশিন তৈরি করে পৃথিবীতে, জানেন তো, তাই না? জাপান, তারপরে জার্মান, এরা বিখ্যাত। তো শুধু তাদের মেশিনই সুন্দর না, তারা মানুষ হিসেবেও সুন্দর। কারা? জাপানিরা। তারা আছেও সুন্দরভাবে। আমরা যদি সুন্দর হই, আমাদের চরিত্র যদি সুন্দর করি, তাহলে আমরাও সুন্দর হয়ে যাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক, চরিত্র ভালো। তো আমাদের চরিত্র যখন সুন্দর হয়ে যাবে, তখন আমাদের দেশ, জাতি, ধর্ম সবই সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীর কে না চেনে, তাই না? বিশ্বের সবাই চেনে। ইব্রাহিম নবী হচ্ছে ইহুদিদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, আর মুসলমানদের নবী। তো এই ইব্রাহিম আলাইহিস তার পিতাকে বলছিল যে, হে পিতা, ওই যে আজরকে, তুমি তো নিজেকে ঈশ্বর দাবি করো, এটা তো যুক্তিসঙ্গত না। তুমি যদি এই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে দেখাতে পারো, তাহলে বুঝবো যে তোমার অনেক ক্ষমতা, তোমাকে আমি ঈশ্বর বলে মেনে নেব। কিন্তু আসলে সে ক্ষমতা তো তার নাই। ফলে পিতার সাথে দ্বন্দ্ব বেঁধে গেল। পরে সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানো হলো, তাই না? আগুনে দেওয়া হয়েছিল, কিন্তু আগুনে পড়ে নাই। এই কথা কোরআনে আছে, ইয়া নারুন বারদাউসালামুন ওয়া আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের সহনশীল হয়ে যাও। আর এই একই কাহিনী সনাতন ধর্মে আছে প্রহ্লাদ মহাজনের কাহিনীতে। কারণ প্রহ্লাদ মহাজনের পিতা হিরণ্যকশিপু তাকে আগুনে দিয়েছিল, কিন্তু আগুনে পড়ে নাই। ফলে এই স্মৃতিকে স্মরণীয়, বরণীয় করে রাখার জন্য হিন্দুরা প্রতি বছর